রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। গ্রামের সবাই তখন গভীর ঘুমে, কিন্তু রিমার চোখে ঘুম আসছিল না। জানলার বাইরে হালকা বাতাসে আমগাছ দুলছিল। মাঝে মাঝে পাতার ঘর্ষণের শব্দ হচ্ছিল। ছড়রড়। রিমা কাঁথা টেনে মুখ ঢেকে ফেলল। ঘড়িতে তখন ঠিক রাত 12টা। আচমকা জানালার কাছে ঠকঠক শব্দ হল। সে ভেবেছিল হয়তো বাতাসে কোনো ডাল লেগেছে, কিন্তু আবার সেই একই শব্দ, এবার একটু জোরে। তার বুক ধুকফুক করে উঠল। সাহস করে জানালার দিকে তাকালো। বাইরে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ একজোড়া চোখ চকচক করে উঠল। রিমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে চিৎকার করতে গিয়ে থেমে গেল। কেউ যেন বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো গভীর কালো শূন্য। সে পিছু হটে বিছানায় বসে পড়ল। মনে পড়ল সকালে পাশের বাড়ির আন্টি বলেছিল, রাত 12টার পর ওই জানালা খোলা রাখবি না মা। রিমা হেসে বলেছিল, কেন? আন্টি তখন গম্ভীর মুখে বলেছিল, ওখানে একদিন এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ তাকে দেখে। রিমা ভেবেছিল বুড়োদের গল্প, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি কিছু একটা আছে। জানালার বাইরে আবার ঠকঠক, এবার শব্দটা একেবারে ধাতব্যের মতো। সে কাঁথা গায়ে চাপিয়ে কান ঢেকে ফেলল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর দরজার দিক থেকে হালকা আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। কেউ কি আছে? রিমা কাঁপা গলায় বলল। কোনো উত্তর এলো না। দরজার নিচে আলো পড়ছিল, সেই আলোর মাঝে ছায়া দেখা গেল, দুটো পা। ধীরে ধীরে থামল দরজার সামনে। ঠক ঠক ঠক। রিমা এবার ভয়ে চিৎকার করল, কিন্তু গলা থেকে কোনো শব্দই বেরোল না। বুকের ভেতরটা জমে গেল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল। বাতাসের সঙ্গে একটা গন্ধ, পুরনো কাদা আর ফুলের গন্ধ মেশানো। হঠাৎ দরজা কড়কড় করে খুলে গেল। রিমা বিছানার কোণে সরে গেল। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া ঢুকল। ছায়ার কোনো মুখ নেই, কিন্তু চুল লম্বা, ভেজা, আর কাঁধে পানি পড়ছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। রিমার গলা শুকিয়ে গেল। সে বলল, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা নিঃশ্বাস। ছায়াটা হাত তুলল। এক মুহূর্তের জন্য রিমা দেখল তার হাতের আঙ্গুলে রক্ত লেগে আছে, আর হাতে একটা পুরনো পুতুল। সেই পুতুলটা রিমার নিজের, যেটা সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। তুমি আমার পুতুলটা কোথায় পেলে? রিমা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল। ছায়াটা মৃদু হাসল। তুমি ভুলে গিয়েছিলে আমাকে। কণ্ঠটা যেন ভেসে আসছে পানির নিচ থেকে। রিমার কান ঝিমঝিম করতে লাগল। কে তুমি? আমি? তুমি। রিমা বুঝতে পারল না কথাটার মানে কি। ছায়াটা এগিয়ে এসে তার মুখ স্পর্শ করল। হিম ঠান্ডা লাগল। চোখে জল চলে এলো। ঘরে বাতি নিভে গেল, চারদিক অন্ধকার, শুধু কানে একটা ফিসফিসানি। আমি তো তোমার ভিতরেই আছি। রিমা হঠাৎ কিছু মনে পড়ল। ছোটবেলায় সে একবার পুকুরে পড়ে গিয়েছিল। সেই সময় এক মেয়ে তাকে টেনে তুলেছিল, কিন্তু কেউ সেই মেয়েকে খুঁজে পায়নি। সবাই বলেছিল রিমা একা ছিল। তুমি তখন আমাকে বাঁচিয়েছিলে না? কণ্ঠটা বলল। তুমি পালিয়ে গিয়েছিলে। রিমা কাঁদতে লাগল। আমি জানতাম না। ছায়াটা কাছে এসে বলল, এখন আমি তোমার ছায়া। রিমা ঘর থেকে দৌড়ে বেরোল। করিডরে ফাঁকা, কিন্তু পেছনে পদধ্বনি ধীরে ধীরে আসছে। সে সিঁড়ি বেয়ে নিচে নামল। বাতিগুলো একে একে নিভে যাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, জানালার কাছে জলের ধারা পড়ছে। ঘরের ঘড়ি আবার 12টা বাজালো, কিন্তু সে তো অনেকক্ষণ আগেই 12টা দেখেছিল। মানে সময় থেমে আছে? সে দরজা খুলে বাইরে বেরোল। বাইরে কুয়াশা ছেয়ে গেছে, চারপাশে কিছুই দেখা যায় না। পেছন থেকে কণ্ঠ এলো, রিমা। সে ঘুরে দেখল ছায়াটা আবার সামনে। এবার তার মুখ দেখা যাচ্ছে, ঠিক রিমার মতোই মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা। তুমি কে? আমি সেই তুমি, যাকে তুমি ডুবিয়ে রেখেছিলে। না, আমি কাউকে মারিনি। মেরেছিলে, মনে করো। হঠাৎ মাথায় ঝলক খেলল। শৈশবে সেই পুকুর ঘাট, 2 মেয়ে খেলছে। একটাকে ঠেলে ঠেলা হলো। সে চিৎকার করল, বাঁচাও! কিন্তু রিমা দৌড়ে পালিয়ে গিয়েছিল, কারণ সে ভয় পেয়েছিল। মেয়েটি মারা গিয়েছিল। গ্রামের সবাই বলেছিল দুর্ঘটনা, কিন্তু রিমা জানত সেটা তার দোষ। আর এখন সেই মেয়েটিই ফিরেছে। আমি এসেছি তোমার সাথে থাকতে, বলল ছায়াটা। না, আমি ভুল করেছি। ভুলের মূল্য দিতে হয়। ছায়াটা হাত বাড়াল। রিমা পেছনে সরে গেল। পা পিছলে পড়ল মাটিতে। কাদা আর বৃষ্টির জল গড়িয়ে মুখে লাগল। চোখ খুলে দেখল চারপাশে কুয়াশা আর জলের ধোঁয়া। ছায়াটা কাছে এসে ফিসফিস করল, এইবার তুমি আমার জায়গায়। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল পুকুর ঘাটের ধারে রিমার চটি আর একখানা পুতুল ঘাসছে। পুকুরের জলে হালকা ঢেউ উঠছে, যেন কেউ হাসছে জলের নিচে। রাত নামল আবার। জানালার কাছে ঠকঠক শব্দ হল। এবার অন্য পারুর ঘরে।